হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল রাজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি নতুন আরো একটি টিউটোরিয়াল নিয়ে। বর্তমান যুগ কিন্তু টেকনোলজির যুগ এবং টেকনোলজির এই যুগে সবার হাতে হাতে কিন্তু স্মার্টফোন রয়েছে। আর স্মার্টফোনগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার রয়েছে, আমরা সবাই সেটা জানি। বা আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছেন তারা সবাই কিন্তু কম বেশি গেম খেলে থাকেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে অ্যান্ড্রয়েডের এই গেমসগুলো আপনারা পিসি বা ল্যাপটপে খেলতে পারবেন। পিসি বা ল্যাপটপে অ্যান্ড্রয়েডের গেমস খেলার জন্য অনেকগুলো থার্ড পার্টির সফটওয়্যার রয়েছে। তার মধ্যে সবচাইতে বহুল প্রচলিত সফটওয়্যারটি হচ্ছে ব্লুস্টেক। আমরা সবাই হচ্ছে ব্লুস্টেক সফটওয়্যারটি ব্যবহার করে থাকি। ব্লুস্টেক সফটওয়্যারটির কিছু ইতিবাচক দিকও আছে, আবার কিছু নেতিবাচক দিকও আছে। যদি ব্লুস্টেক সফটওয়্যারটি একটু নেতিবাচক দিক নিয়ে আমি কিছু বলতে চাই, তাহলে আমাকে অবশ্যই বলতে হবে ব্লুস্টেক সফটওয়্যারটি কিন্তু যথেষ্ট ভারী একটি সফটওয়্যার এবং এটা কিন্তু আপনার ডেস্কটপের র্যাম প্রচুর পরিমাণে কনজিউম করে। আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো থার্ড পার্টির সফটওয়্যার ছাড়া অথেন্টিক গুগলের সফটওয়্যার দিয়ে আপনি হচ্ছে অ্যান্ড্রয়েডের গেমসগুলো পিসিতে বা ল্যাপটপে খেলতে পারেন। সো চলুন তাহলে দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। আর অলরেডি যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে চলুন দেরি না করে আপনাদেরকে আমার ডেস্কটপ কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। সো এটা হচ্ছে আমার ডেস্কটপ কম্পিউটার স্ক্রিন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগলের অথেন্টিক সফটওয়্যারের মাধ্যমে অ্যান্ড্রয়েডের গেমসগুলো কিভাবে খেলতে পারেন। তার জন্য আপনাদেরকে একটি সফটওয়্যার ইনস্টল দরকার হবে। সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনাকে প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমার ক্ষেত্রে আমি মাইক্রোসফট এজ ব্রাউজারটি ব্যবহার করতেছি। এখানে এসে আপনাকে লিখতে হবে গুগল প্লে গেমস। গুগল প্লে গেমস লেখার পরে সর্বপ্রথমই দেখবেন একটা ওয়েবসাইট আছে https://play.google.com। এটাতে আমরা যাব। দেখুন এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে টেক মোবাইল গেমিং টু ইউর পিসি। তার মানে এখন আর আমাদের কোনো থার্ড পার্টির সফটওয়্যার দরকার পড়বে না, সরাসরি গুগলের থেকেই হচ্ছে সফটওয়্যার দেওয়া হয়েছে বা হচ্ছে অ্যাপস দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আমরা অ্যান্ড্রয়েডের গেমগুলো পিসিতে খুব সহজেই খেলতে পারবো। তবে এটার জন্য এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, সিস্টেম রিকোয়ারমেন্ট। সেই সিস্টেম রিকোয়ারমেন্ট আমি একটু বলে দিই আপনাদেরকে। যে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে ওএস উইন্ডোজ 10 ভার্সন 2004। মানে উইন্ডোজ 10 হইতে হবে, 11 হইলে তো আরো ভালো, কিন্তু আপনার যদি উইন্ডোজ 8 হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা এই সফটওয়্যারটা সেখানে ইনস্টল হবে না। এবং উইন্ডোজ 10 ভার্সন যদি আপনি ব্যবহার করেন সেটা কিন্তু ভার্সন 2004 হইতে হবে। তার এর থেকে যদি কম ভার্সনটা হয় তাহলে কিন্তু সেটা উইন্ডোজ 10 ইনস্টল হবে না। তারপরে হচ্ছে আপনার স্টোরেজ হচ্ছে স্টোরেজের ক্ষেত্রে সলিড স্টেট ড্রাইভ লাগবে, মানে হচ্ছে এসএসডি লাগবে, যেটা কিনা উইথ 10 GB অফ অ্যাভেলেবল স্টোরেজ স্পেস। মানে মিনিমাম স্টোরেজ স্পেস আপনার 10 GB থাকতে হবে। এটা নিয়ে টেনশন করতে হবে না, কারণ এসএসডি আমরা ব্যবহার করলে 10 GB তো থাকেই সচরাচর। এরপরে হচ্ছে গ্রাফিক্স, ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স 630 জিপিইউ অর কম্পারেবল। মানে হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে ইন্টেলের গ্রাফিক্স কার্ড 630 যেটা আছে সেটা থাকতে হবে। আর যদি আপনার আলাদা কোনো জিপিইউ থাকে তাহলে তার কোনো কথাই নেই। মানে মিনিমাম রিকোয়ারমেন্ট বর্তমানে আমাদের হচ্ছে যে সিপিইউ থাকে, সিপিইউর মধ্যেই কিন্তু বিল্ট ইন গ্রাফিক্স কার্ড দেওয়া থাকে ইন্টেলের 630। তবে আপনার যদি এক্সটার্নাল কোনো জিপিইউ থাকে তাহলে আপনার রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে যাবে। প্রসেসর হচ্ছে 4 সিপিইউ ফিজিক্যাল কোর্স, সাম গেমস রিকোয়ার অ্যান্ড ইন্টেল সিপিইউ। আচ্ছা, বলছে মিনিমাম 4টা সিপিইউ কোর থাকতে হবে। আর এখনকার প্রসেসরগুলোতে 4টা সিপিইউ কোর, আপনি যদি একটা 25 থেকে 30 হাজার টাকা দিয়ে একটা পিসি বিল্ড করেন তাহলে যে আপনার প্রসেসরটা ব্যবহার করবেন সেটাতে 4টার বেশি সিপিইউ কোর থাকে অবশ্যই। কিছু কিছু স্পেশাল গেমসের ক্ষেত্রে হচ্ছে শুধু ইন্টেলের সিপিইউই হচ্ছে কাজ করবে। সেক্ষেত্রে আপনার যদি এএমডি এর সিপিইউ ব্যবহার করেন তাহলে কিছু কিছু গেমস হয়তো রান হবে না, তবে সেটা খুবই কম পরিমাণটা। আর মেমোরি হচ্ছে 8 GB অফ র্যাম, মানে মিনিমাম 8 GB র্যাম হইতে হবে আপনার পিসি বা ল্যাপটপে। এবং হচ্ছে হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন মাস্ট বি টার্ন অন, এটা টার্ন অন থাকতে হবে। এটা সচরাচর ডিফল্টে টার্ন অনই করা থাকে। তারপরেও যদি অফ থাকে কারো, সেক্ষেত্রে আপনারা একটু গুগল করে নেবেন যে কিভাবে হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশনটা টার্ন অন করতে হয়। সো এগুলো ছিল টোটাল রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টগুলো থাকলে আপনি হচ্ছে এই গুগল প্লে গেমসের যে বেটা সফটওয়্যারটি আছে বা অ্যাপসটি আছে সেটি হচ্ছে আপনার পিসিতে ইনস্টল দিতে পারবেন। সো আমরা এখন হচ্ছে এটা ডাউনলোড করব, বেটাটা ডাউনলোডে ক্লিক করছি। সো ডাউনলোড ক্লিক করার সাথে সাথে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ইনস্টল করব। সো এই হচ্ছে গুগল প্লে বেটা, এটাতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে লোকেশন হচ্ছে সি প্রোগ্রাম ফাইল গুগল প্লে গেমস, এটা আমরা এভাবেই রাখবো। এইভাবে রেখে আমরা ইনস্টলে ক্লিক করব, ইয়েস।
এখন দেখুন এই যে সফটওয়্যার বা অ্যাপসটি হচ্ছে ডাউনলোড হচ্ছে। সো এটা একটা 770 এমবির ফাইল, যেটা কিনা আমার ইন্টারনেট স্পিড খুবই ভালো থাকার কারণে এটা খুবই সহজে ডাউনলোড হয়ে যাচ্ছে। এই ডাউনলোড স্পিডটা আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের যে স্পিড আছে, আইএসপি স্পিড, আপনার ব্রডব্যান্ড কানেকশন স্পিডের উপর ডিপেন্ড করবে। সো ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আমার ক্ষেত্রে। সো কমপ্লিট হওয়ার পরে দেখেন লেখা আছে ওয়েটিং টু ইনস্টল, মানে এখন হচ্ছে ইনস্টল হচ্ছে, আমাকে ওয়েট করতে হবে। সো ইনস্টলিং লেখা আসছে, ইনস্টলিং 0%, ইনস্টলিং 2%, 15, 17, 19, 20 ইনস্টলিং হচ্ছে, 40, 65, 68, 68 এসে থেমে গেছে, আবার শুরু হয়েছে 84, 85, 87, 96 এবং 100% ইনস্টলিং। এবং ইনস্টলিং হওয়ার সাথে সাথে কিন্তু দেখবেন এই যে গুগল প্লে গেমস বেটা নামে একটা আইকন কিন্তু আপনার যেই ডেস্কটপ পিসি আছে সেখানে কিন্তু চলে আসবে, এবং সাথে সাথে সে ইনস্টল হওয়ার সাথে সাথে কিন্তু সে এই অ্যাপসটা কিন্তু রান হয়ে যাবে। দেখুন অ্যাপসটা রান হয়ে গেছে। এখন আপনাকে কিন্তু বলতেছে হচ্ছে ওয়েলকাম টু গুগল প্লে গেমস বেটা, এখানে কিন্তু সাইন ইন উইথ গুগল, এখানে আপনাকে সাইন ইন করতে হবে। সো আমরা জানি প্রত্যেকেই যে আমাদের প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনেই কিন্তু প্লে স্টোর ইউজ করার জন্য একটা জিমেল অ্যাড্রেসের দরকার পড়ে। যেই জিমেল অ্যাড্রেসের দিবেন সেই জিমেল অ্যাড্রেসেই কিন্তু আপনার যদি কোনো গেমসের প্রোফাইল থাকে সেই গেমসের প্রোফাইলগুলোই কিন্তু লোড হবে। সো আমি আমার ক্ষেত্রে আমার ফোনের যে জিমেলটা আছে সেটা আমি দিয়ে সাইন ইন করবো। সো এই ক্ষেত্রে দেখুন আমাকে হচ্ছে ব্রাউজারে নিয়ে এসেছে, এখানে কিন্তু আমার জিমেলটা শো করতেছে। এই জিমেলটাতে আমরা ওকে করে দিচ্ছি। এখন দেখুন এখানে ক্যান্সেল সাইন ইন, আমরা সাইন ইনে ক্লিক করব। সো ইউ আর সাইন ইন, ইউ ক্যান সেফলি ক্লোজ দিস উইন্ডো। এখন আমাদের হচ্ছে ওই যে এই অ্যাপসের মধ্যে হচ্ছে সাইন ইন হয়ে গেছে, এবং আমাদেরকে বলতেছে হচ্ছে যে আমাদের ব্রাউজারটা চাইলে আমরা ক্লোজ করতে পারি। সো আমাদের ব্রাউজারটা আমরা ক্লোজ করে দিই। আমরা হচ্ছে গুগল প্লে গেমস বেটা অ্যাপসটা অন করি, এবং এখানে দেখুন ওইখানে সাইন ইন কনফার্ম করার সাথে সাথে এখানে কিন্তু অলরেডি আমার প্রোফাইল চলে এসেছে। তারপরে হচ্ছে এখানে সুইচ প্রোফাইল আছে, আর হচ্ছে লুকস গুড। সুইচ প্রোফাইল মানে আপনি যদি এই প্রোফাইলটা না দিতে চান, অন্য কোনো জিমেল দিতে চান, তাহলে হচ্ছে সুইচে ক্লিক করলে হচ্ছে আপনার অন্য একটা জিমেল আবার হচ্ছে আপনার যে কোনো জিমেল আপনি দিতে পারবেন বা আপনাকে দিতে হবে। সো আমরা সুইচে ক্লিক করছি না, আমরা হচ্ছে লুকস গুডে ক্লিক করব। তারপরে হচ্ছে সবগুলা আমরা কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশন হচ্ছে অ্যাকসেপ্ট করে দিব, এবং এগুলো আমরা ফিনিশ করে দিব। ফিনিশ করার সাথে সাথে দেখুন অলরেডি কিন্তু আমাদের এই যে গুগল প্লে গেমসের বেটার যে ইন্টারফেসটা সেটা কিন্তু চলে এসছে, এবং এই দিক দিয়ে দেখুন অনেকগুলো গেমসই কিন্তু অলরেডি আছে। সো আপনারা চাইলে এখান থেকে সব গেমস এখনো পর্যন্ত সাপোর্টেড না, মোটামুটি বলা যায় অনেকগুলো গেমসই সাপোর্ট করে, যেহেতু এটা এখনো বেটা স্টেপে আছে। সো সবগুলা গেমস এখন পাওয়া পসিবল না, আস্তে আস্তে সেটা ডেভেলপ হবে অ্যাপসটা, এবং আস্তে আস্তে সবগুলা গেমসই এটাতে ইনক্লুড হবে আপডেটের মাধ্যমে, সময় সাপেক্ষ ব্যাপার জাস্ট। সো এখন যে গেমসগুলো আছে সেগুলো আপনারা চাইলে খেলতে পারেন ইনস্টল করে। আমি সেখান থেকে হচ্ছে একটা গেম ইনস্টল করে দেখাচ্ছি। যদি আমরা ক্ল্যাশ অফ ক্ল্যানটাই বলি, ক্ল্যাশ অফ ক্ল্যানে আসলে সেখানে দেখেন ইনস্টল লেখা আছে, আমরা ইনস্টলে ক্লিক করি। ইনস্টলে ক্লিক করার সাথে সাথে দেখুন লেখা আসছে ডাউনলোডিং হচ্ছে। ডাউনলোডিং কমপ্লিট হয়ে গেছে এবং ইনস্টলিংও হয়ে গেছে, এবং দেখুন ক্ল্যাশ অফ ক্ল্যান ইনস্টল হওয়ার সাথে সাথে কিন্তু সাইড নোটিফিকেশন আমার চলে আসছে যে রেডি টু প্লে ক্ল্যাশ অফ ক্ল্যান। আমরা এটা কেটে দিই, এখান থেকে আমরা প্লেতে ক্লিক করি। প্লেতে ক্লিক করার পরে দেখুন এই যে ক্ল্যাশ অফ ক্ল্যান অলরেডি কিন্তু আমার পিসিতে রান হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ দিছে যে ক্ল্যাশ অফ ক্ল্যান এটা টার্মস এন্ড সার্ভিস আমাদের দরকার নেই, আমরা ওকেতে ক্লিক করব। এবং দেখেন সাথে সাথে কিন্তু আমার যে জিমেল অ্যাড্রেসে যে ক্ল্যাশ অফ ক্ল্যানের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা কিন্তু তারা অলরেডি ধরে নিয়েছে, এবং আমাকে কিন্তু বলতেছে যে ওই প্রোফাইলটা আমরা লোড করতে। ঠিক আছে, তো আমরা ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করার পরে হচ্ছে এই যে এখানে ওয়েলকাম ব্যাক আসবে, লগ ইন টু অ্যান এক্সিস্টিং গেম, লগ ইন টু লোড অ্যান এক্সিস্টিং গেম। আমাদেরকে হচ্ছে এখন লগ ইন করতে হবে সুপারসেল আইডিতে, কন্টিনিউ দিব। সো কন্টিনিউতে দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের জিমেল অ্যাড্রেসটা এখানে বসাই দিব। লগ ইন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের হচ্ছে এই যে জিমেল আছে সেই জিমেলে কিন্তু একটা কোড চলে যাবে। সো আমরা কোডটা নিয়ে আসি জিমেল থেকে। তো এই যে জিমেলে আসার পরে দেখুন আমাদের এখানে কোড চলে আসছে, এই কোডটা আমরা হচ্ছে কপি করব। ওকে, এটা আমরা সাবমিট করে দিব। সো আমাদের ভিলেজটি লোড হয়ে গিয়েছে। এখন দেখুন এখানে বলছে অ্যালাউ ক্ল্যাশ অফ ক্ল্যান টু সেন্ড ইউ নোটিফিকেশন। আপনারা যদি নোটিফিকেশন চান তাহলে হচ্ছে অ্যালাউ দিবেন, আর যদি নোটিফিকেশন না চান তাহলে হচ্ছে ডোন্ট অ্যালাউ দিবেন। আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে কন্ট্রোল, প্রথমে বেস্ট এরকম দেখাবে, কন্ট্রোল চেপে ধরে মাউসের, যদি আপনার মাউস স্ক্রল ডাউন করেন, মাউসের যে হুইল স্ক্রল আছে সেটা যদি ডাউন করেন তাহলে হচ্ছে আপনার বেস্টটার লেআউটটা ছোট হবে।
এখন দেখুন এখানে আমরা আমাদের হচ্ছে যে প্রোফাইলটা আছে এই জিমেল অ্যাড্রেসে সেটা অলরেডি চলে আসছে। কিছু কালেক্ট করে আমরা নিচ্ছি এবং হচ্ছে যদি অ্যাটাক দিতে চান তাহলে একটা অ্যাটাক দিয়েও আমি দেখাচ্ছি কিভাবে অ্যাটাক দিতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে দেখুন আমাদের আর্মি ট্রেন করা আছে আর্মিগুলা। সো আমরা অ্যাটাকে যাই, অ্যাটাকে ক্লিক করে ফাইন্ড এ ম্যাচ দিই। ফাইন্ড এ ম্যাচ দেওয়ার পরে দেখুন একটা বেস কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে দেখেন অ্যাটাক দেওয়ার জন্য তারা কিন্তু অনেকটা সুবিধা করে দিয়েছে। এখানে কিন্তু এই যে নাম্বারিং করা আছে নিচে, আপনি যদি 1 ক্লিক করেন, 1-এ প্রেস করেন তাহলে কিন্তু এটা সিলেক্ট হবে, এই যে ড্রাগনটা সিলেক্ট হচ্ছে। তারপরে আপনি যদি টিতে প্রেস করেন তাহলে কিন্তু আপনার সিসি ট্রুপসটা সিলেক্ট হচ্ছে। এখানে প্রত্যেকটা ট্রুপসই যেগুলাই থাকে প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে কিবোর্ডে কি থাকে, যে কিগুলো দিয়ে আপনি হচ্ছে সিলেক্ট করে করে হচ্ছে ট্রুপসগুলোকে ছাড়তে পারবেন। সো এটা ছাড়াও সরাসরি মাউস দিয়ে সিলেক্ট করতে পারবেন। এই যে আমি মাউস দিয়ে সিলেক্ট করতেছি, এখন মাউস দিয়ে এভাবে সিলেক্ট করে করে আপনি হচ্ছে ছাড়তে পারবেন। সো আমি মাউস দিয়ে সিলেক্ট করে ছাড়ছি। প্রথমে আমরা লাইটিনিং স্পেলটা এখানে 3টা ইউজ করে দিই, ওকে। তারপরে বাকি 3টা আমরা এখানে দিই, এয়ার ডিফেন্সগুলোকে আমরা ভেঙে দিই, বাকি 3টা এখানে দিই। আর আরেকটা এয়ার ডিফেন্স হচ্ছে কোথায় আছে, এইখানে আছে। সো আমরা হচ্ছে এইখানে দিই 3টা, ওকে। এবার হচ্ছে আমরা ড্রাগনটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে হচ্ছে যে যে পজিশনে আমরা ছাড়বো সেখানে আমরা মাউসের ক্লিক করব, রাইট বাটন। সো আমাদের হিরো এই পাশ দিয়ে আমরা কিং এবং কুইনকে ছাড়তেছি। আর এদিকে হচ্ছে আমাদের গ্র্যান্ড ওয়ার্ডেন হচ্ছে আমরা এয়ারে নিলাম, এয়ারে নিয়ে এখানে ছাড়লাম। তার পাশে হচ্ছে যে সবগুলো ড্রাগনকে ছেড়ে দিলাম আমরা কিং এর একটু রেজ দিয়ে দিই। তারপরে হচ্ছে রয়্যাল চ্যাম্পিয়ন পিছনে ছেড়ে দিই। আমরা চাইলে সিসি ট্রুপসও ছাড়তে পারি। সিসি ট্রুপসের ক্ষেত্রে আমরা ব্লিম্প ইউজ করতে পারি, কিন্তু আমি এখন ব্লিম্পটা ইউজ করবো না, বা সিসি ট্রুপসটা আমার অতটাও দরকার নাই। আমি শুধু এখন দেখাচ্ছি আপনাদের জন্য, এই জন্য হচ্ছে অ্যাটাকটা দিচ্ছি। ডেমো অ্যাটাক ছিল আপনাদেরকে দেখানোর জন্য। সো এইভাবে আপনারা কিন্তু চাইলে হচ্ছে এই যে গুগলের নিজস্ব অথেন্টিক যেই অ্যাপস আছে সেই অ্যাপস দিয়ে, কোনো থার্ড পার্টির অ্যাপস ইউজ করা ছাড়াই আপনারা কিন্তু অ্যান্ড্রয়েডের গেমসগুলো হচ্ছে আপনি চাইলে হচ্ছে পিসিতে খেলতে পারবেন খুব ইজিলি। এখন এটা কিন্তু খুব স্মুথ এবং যথেষ্ট পরিমাণে হালকা অ্যাপস বলতে পারবেন, অতটাও ভারী অ্যাপস না। অন্যান্য থার্ড পার্টির সফটওয়্যারগুলো সাধারণত খুবই ভারী হয় এবং ওইগুলোতে গেম রান করানো খুব একটু কষ্ট সাপেক্ষ হয়। সো এভাবে আপনারা হচ্ছে গেমসগুলা খেলতে পারবেন। সো আমি হচ্ছে এখন এটা থেকে বের হচ্ছি। বের হওয়ার জন্য আপনার কিবোর্ডের ইএসসি বাটনটা প্রেস করবেন, তারপর হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু এক্সিট গেম, ওকে এক্সিট। তারপরে হচ্ছে আপনাকে এই যে গুগল প্লে বেটার আবারও সেই ইন্টারফেসে নিয়ে আসবে। সো এভাবে হচ্ছে প্রত্যেকটার অ্যান্ড্রয়েডের গেমসই আপনারা হচ্ছে পিসিতে ট্রাই করে দেখতে পারেন। হয়তো আপনার পছন্দের গেমসটা এখনো হয়তো গুগল প্লে গেমস বেটাতে পাওয়া যাবে না, কিন্তু এখন প্রায় মোটামুটি 15-20 থেকে 30টার মতো আপনারা সেটা সার্চ দিয়ে এখানে দেখতে পারেন যে আপনাদের গেমসটা কি, সেই গেমসটা কি অ্যাভেলেবেল আছে কিনা। যদি আমরা একটু দেখি যে ফ্রি ফায়ার আছে কিনা, যে ফ্রি ফায়ার কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সো এই ক্ষেত্রে সব গেমসগুলো অ্যাভেলেবেল না এখনো, এগুলো এখনো বেটা ফেজে আছে, এই জন্য হচ্ছে ফ্রি ফায়ারটা নাই, বা অনেক গেমই হচ্ছে হয়তো বা পাবেন না। তবে মোটামুটি এটা আস্তে আস্তে ডেভেলপড হবে, আপডেট হবে। তো সেই হিসাবে চিন্তা করি যে মোবাইল লিজেন্ড আছে, ক্ল্যাশ অফ ক্ল্যান আছে, ক্ল্যাশ রয়্যাল আছে, মোটামুটি 20% বা 30% গেম হচ্ছে এখনো অ্যাভেলেবেল তারা করেছে। এগুলো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর ভবিষ্যতে তো অবশ্যই প্রত্যেকটা গেমসই আপনারা পিসিতে খেলতে পারবেন, যেহেতু গুগল অফিসিয়ালি সেটা নোটিশ দিয়েছে যে তারা হচ্ছে তাদের এই গুগল প্লে গেমস বেটার যে অ্যাপসটা আছে সেটা প্রতিনিয়ত তারা আপডেট করবে, এবং হচ্ছে প্রতিটা আপডেটে তারা প্রায় আরো অনেক গেমগুলো হচ্ছে সাপোর্ট নিয়ে আসবে পিসির জন্য। সো এই ছিল আজকের সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সম্পূর্ণ এই টিউটোরিয়াল ভিডিওটিতে আপনাদের যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে যারা সম্পূর্ণ ভিডিওটিতে ছিলেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।